শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্যই ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন। আর তারপরে বাংলাদেশের ছবিটা ঠিক কেমন, আসুন আপনাদেরকে ঠিক তারপরে বাংলাদেশের কি ছবি, একটা ছবি আপনাদেরকে দেখাই, তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আসুন আপনাদেরকে নিয়ে যাই ধানমন্ডিতে, বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটা জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ধানমন্ডি। দেখুন ধানমন্ডিতে সেখানে মানুষজন তারা কিন্তু আনন্দে আত্মহারা। কি বলছেন শুনুন। স্লোগান রয়েছে কথাটার মধ্যে এবং তার সঙ্গে কি বক্তব্য, যে হাসিনা আসবে বাংলাদেশ আবার হাসবে। এই কথাই কিন্তু এই মুহূর্তে ধানমন্ডিতে দেখতে পাওয়া যাচ্ছে। এই সেই ধানমন্ডি যেখানে একদিন তছনছ হয়ে গিয়েছিল। সেই ধানমন্ডির মানুষজন আবার কিন্তু শেখ হাসিনা দেশে ফেরার খবরে তারা আবার উদ্দীপ্ত। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি বলছেন, তারা কি চাইছেন, এবং এই যে ছবিগুলো, এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া ঠিক কি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে ছবিটা ধানমন্ডির যেটা আমরা দেখাচ্ছি, আরো অনেকগুলো জায়গাতেই এই ধরনের বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। আজকে সকালে কি ছবি সেটাও আমরা আস্তে আস্তে দেখাবো। তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আবার ফিরে পেতে চাইছেন? এটা কি তাহলে সেই আনন্দের প্রতিক্রিয়া? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে গত 2 বছরে, সেটি আসলে বাংলাদেশের প্রকৃত চিত্র নয়, প্রকৃত রূপ নয়। একটি স্বাধীন সার্বভৌমত্ব বাঙালির রাষ্ট্র ব্যবস্থাকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই রাষ্ট্রে আজকে আপনার শুধু জঙ্গিবাদ বা উগ্রবাদী শক্তির উত্থানই ঘটেনি, সেখানে আজ বিদেশি শক্তি, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই শক্তির আধিপত্য বিস্তার হয়েছে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার মধ্য দিয়ে যে ভুলটি করেছে, সেটি আসলে কি বলে যে সেই দায় মোচনের জন্য দীর্ঘদিন ধরেই কিন্তু কথা বলছি। কিন্তু যখন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তখন কিন্তু তার দলের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষের মধ্যে একটি নতুন স্বপ্ন, নতুনভাবে একটি চেতনা জাগ্রত হয়েছে বা একটি নতুন উদ্যম তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে গতকালকে যে প্রেস কনফারেন্সটি হয়েছে দিল্লিতে, এটি 2 বছরের মধ্যে শেখ হাসিনার প্রথম সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথোপকথন, যে অডিও বার্তার মাধ্যমে হলেও সেটি কিন্তু সরাসরি ছিল। এবং কালকের প্রেস কনফারেন্সের পর থেকে বাংলাদেশের শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, যারা বাংলাদেশটাকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে লালন করে, ধারণ করে, তারা এখন কিন্তু চাইছেন শেখ হাসিনা এখনই বাংলাদেশে ফিরে যান। এবং কালকের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা সেইখান থেকে জোরালো বার্তাটি দিয়েছেন। তিনি 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের যে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সেটা নিয়ে মুখ খুলেছেন। তিনি বাংলাদেশে পরবর্তী সময়ে ইউনূসের আমলে যেসব ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলেছেন। ইভেন এখন যে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, তার আমলে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়েও কিন্তু শেখ হাসিনা স্পষ্টভাবে কথা বলেছে। এবং সর্বোপরি তিনি বলেছেন যে আমার ফাঁসি হোক, আমার জেল হোক, আমার অবস্থান যাই হোক না কেন, আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব, কারণ বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাওয়া এই মুহূর্তে আমার জন্য প্রয়োজন। তিনি কেন সে কথা বলেছেন? তিনি এজন্যই বলেছেন যে গত 2 বছরে বাংলাদেশটাকে পুরো জাহান্নাম বানিয়ে দেওয়া হচ্ছে, নরক বানিয়ে দেওয়া হচ্ছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো পর্যায়ের মানুষের মধ্যে কোনো সুখ শান্তি নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। বাংলাদেশের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। আমি আপনার কাছ থেকে শুনবো যে কেন বাংলাদেশের মানুষ এতটা আপ্লুত। আজকে সকালের একটা ভিডিও একটু আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে যে জামাতের উপর বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ।
দেখুন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। এই যে জামাত নেতাদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, মানে বাংলাদেশে যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে জামাত নেতাদের যে সচিবালয় সেখানে ঢোকার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এটা ঢাকার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন মানে মানুষ কতটা তিতি বিরক্ত হয়ে গেছে যে তারা জামাত নেতাদের যে সচিবালয় সেখানে ঢোকার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে ঢাকার এই ছবিটা, দাদা এই ছবিটা একদম আজকে সকালের, গতকাল রাতে প্রেস কনফারেন্স করেছেন শেখ হাসিনা, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এইরকম একটা ফিলিং অলরেডি চলে এসেছে যে শেখ হাসিনা ফিরছে, এবার তাদের সুদিন ফিরবে। মাত্র 17 মিনিট আগের এই ভিডিওটা, মানে এইটা বাংলাদেশের একদম টাটকা ছবি, ঢাকার একদম টাটকা ছবি। এই যে অবশ্যই না, আমরা লোকদের ওরিয়েন্টেশন দিই, বেসিক ট্রেনিং এ ওরিয়েন্টেশন দিই, আমরা আরো কঠিন সময় জয়েন্ট কমিশনার সাহেব বলছে আমরা 5টি সরকার সময় থেকে আমরা এগুলো করে অফিসারও এটা নেগোসিয়েশন নিজে দেখায় যে কোনো ঘটনা নিয়ে নিশ্চিত আমরা দেখি দেশের আগের রাজনীতি আমরা করতে চাই না। যদি আগের রাজনীতি করতাম বলে আমরা এটা বলছি, এটা আগের রাজনীতি ছিল, আগের রাজনীতি আমরা করবো না, নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাবো। ঠিক, আপনাদের উচিত এই ডায়লগের মধ্য দিয়ে সমাধান। গোয়ার্তেমি করলে হবে না, গোয়ার্তেমি করে কিন্তু হাসিনা টিকতে পারে না। এটা আপনার সরকারকেও বোঝান, আমরা ফুলদেরকে ওরিয়েন্টেড করি। একটা পলিটিক্যাল ওয়ার্ড নাই আজকের দাবিতে আছে না, সবগুলো বিদ্যুৎ কি আপনার লাগে না, গ্যাস লাগে না, আপনার তেল লাগে না, সবার তো লাগে। আগে জানিয়েছি, তারপরেও যদি আপনার সহায়তা না করেন তা আমরা কি সহযোগিতা কথা বলেছি এবং আমাদের বলেছি, অসম্মান আপনি রেসপেক্ট করেছেন, আপনাকে অসহযোগিতা করেছেন, এটাতে কৃতজ্ঞ আমরা, ধন্যবাদ। থ্যাংক ইউ, দেখা হবে আবার রাজপথে। সরকার যাবে আর আসবে, আমাদের উভয়ের ঠিকানা এটা। শহীদুল্লাহ, ঠিক 17 মিনিট আগের বাংলাদেশের ছবি এটা, বাংলাদেশের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে আমরা দেখালাম। এবং দাদা আপনার নিশ্চয়ই চেনা লাগছে এই দেশ, এই জায়গাটা, কারণ এই দেশটা আপনার খুব চেনা। শেখ হাসিনা সবেমাত্র গতকাল রাতে বলেছেন তিনি ফিরবেন, তার মধ্যেই আজকে সকাল থেকে এই চিত্র। হ্যাঁ দেখুন, বাংলাদেশের যে আলোচনায় আমরা ছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি আসলে খুবই খারাপ। বাংলাদেশের মানুষ মানে ভীষণ টাইপের অশান্তির মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে।